ফেসবুক পেজ ডিলিট করা একদম সহজ। কিভাবে করবেন চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করা যায় সেই প্রসেসটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 2-1 মিনিট একটা ভিডিও দেখে কিন্তু আপনি ইজিলি এই কাজটা শিখতে পারতেছেন এবং প্রফেশনালভাবে আপনি আজীবনের জন্য আপনার পেজটা ডিলিট করতে পারবেন। সো গাইস দেখেন, আমি কিন্তু আমার ফেসবুকে আছি, আমার অ্যাপ্লিকেশনটার মধ্যে আছি। আমি আমার ফেসবুক পেজটাতে আছি, যে পেজটা আমি ডিলিট করতে চাচ্ছি। সো এখন আমি ডিলিট করে আপনাদেরকে দেখাবো। তো বরাবরের মতো রিকোয়েস্ট করতেছি, আমাদের পেজটাতে যারা লাইক দেন লাইক দিয়ে দিবেন, আর আমাদের এই চ্যানেলটা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ রিকোয়েস্ট করতেছি বরাবরের মতোই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো দেখেন, আমি কিন্তু এখানে আমার সেটিংসে ফেসবুকের সেটিংসে চলে আসলাম আমার পেজটা ডিলিট করার জন্য। ওই সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করার পরে দেখেন একটু নিচের দিকে স্ক্রল করতে হবে একটু। এখান থেকে দেখবেন একটা অপশন আছে, এখানে দেখেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের একটা অপশন আছে। এখানে দেখেন যে আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দুটো অপশন চলে আসে। এখান থেকে হচ্ছে গিয়ে পেজ ডিএক্টিভ এবং পেজ ডিলিট। সো এখান থেকে আমরা ডিলিট পেজে আমরা যেহেতু ডিলিট করে দেবো, আপনি ডিএক্টিভ করে রাখতে পারেন, আপনার যখন ইচ্ছা তখন আবার এই পেজটা ফিরে পাবেন। সো আমি এখান থেকে ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তাই ডিলিট যে অপশনটা আছে এখানে মার্কটা করে দেবো, আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন, কেন আপনি ডিলিট করতে যাচ্ছেন ফেসবুক পেজটা। সো এখান থেকে একটা যে কোনো একটা বলতে হবে তাদেরকে, যে জাস্ট আমি এখান থেকে উপরে একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনাকে দেখাচ্ছি এখানে যে আপনার এখান থেকে সকল ইনফরমেশন যেগুলো আপনি আপলোড করছেন বা যেগুলো কিছু করছেন, আপলোড করছেন ছবি ভিডিও, এগুলো কি আপনি ডাউনলোড করতে চাচ্ছেন কিনা। সো আপনার এরকম কিছু থাকলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে সব কিছু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। সো আমার এরকম কিছু নাই, জাস্ট আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। আমি কোনো কিছু ডাউনলোড করব না, জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আপনার যে আইডির পাসওয়ার্ড, যে আইডি দিয়ে আপনার ফেসবুক পেজটা খোলা, ওই আইডিটা এখান থেকে শো করবে এবং ওই আইডির পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিতে হবে। এখান থেকে ওই আইডির পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে অনেকে ভুল করে অন্য আইডির পাসওয়ার্ড দিয়ে দেয়। সো আপনার যে আইডি দিয়ে পেজটা খুলছিলেন ওই আইডিটা এখানে শো করবে, আর ওই আইডির পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটা, দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। জাস্ট এখান থেকে ফাইনাল অপশনটা কিন্তু চলে আসছে। এখান থেকে ডিলিট পেজ অপশনটা দেখাচ্ছে। আমি যদি 30 দিনের মধ্যে আবার যদি ওই পেজটাকে লগ ইন করি তাহলে কিন্তু আবার ব্যাক চলে আসবে। সো আমি 30 দিনের মধ্যে আর এটা আপনি লগ ইন করতে পারবেন না এই পেজটাকে। জাস্ট এখান থেকে আপনি ডিলিট পেজে ক্লিক করে দিবেন। এখান থেকে ডিলিট পেজে ক্লিক করে দিলেই এখান থেকে আপনার পেজটা ডিলিট হয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এই যে দেখেন আমি একটু মার্ক করে আপনাকে দেখিয়ে দিলাম। সো এখান থেকে ডিলিট পেজে ক্লিক করে দিলাম। জাস্ট এখান থেকে ডিলিট পেজে ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটু এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনার পেজটা ডিলিট হয়ে সুইচিং হয়ে আপনার প্রোফাইলে চলে আসবে। সো আপনার এইভাবে কিন্তু আপনি খুব ইজিলিভাবে আপনার পেজটা আজীবনের জন্য রিমুভ করে দিতে পারেন। সো গাইস, এতটুকু ছিল ভিডিওটা। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ইজিলিভাবে আপনার এই পেজটা ডিলিট করা যায়, একদম সহজ। এখান থেকে দেখেন আমি কিন্তু আমার পেজটা ডিলিট করে দিছি। এখন যদি আমি 30 দিনের মধ্যে আবার যদি লগ ইন করি তাহলে কিন্তু এটা চলে আসবে। সো এতটুকু ছিল ভিডিওটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।